يحزنون এরশাদ হচ্ছে আল্লাহ পাক জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেওয়ার সময় বলছেন, আমরা বললাম আদম হাওয়া তোমরা যারা আছো সবাই নেমে যাও জান্নাত থেকে, অথবা তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতনামা যাবে, সংবিধান যাবে, কনস্টিটিউশন যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার সেই নির্দেশিকা কনস্টিটিউশন মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, আবার জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। উদ্যোক্তার ঐতিহ্যবাহী বাংলাদেশের গর্বিত জেলা, সমৃদ্ধ জেলা, দিন প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলার প্রাণপ্রিয় জেলা, শহীদদের রক্তে ভেজা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবরা ইউনিয়নের গায়নবাড়ি ঐতিহাসিক সিরাতুন নবী ও তাফসীরুল কুরআন মাহফিলের 52তম অধিবেশনের সমাপনী দিনের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মাওলানা আবু হানিফা মোহাম্মদ তহা, সহসভাপতি মাওলানা লিয়াকত আলী সাহেব, প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন এই শ্যামনগরের গর্ব প্রাণপ্রিয় নেতা অলঙ্কা, যিনি দুইবার জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য জনাব মোহতারাম গাজী নজরুল ইসলাম ভাই। আল্লাহ পাক তাকে আবার আর একবার হ্যাট্রিকবার সংসদে যাওয়ার তৌফিক দান করুন। কি খুশি হন মনে হয়, জোরে বলে আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, বক্তব্যে ধন্য রেখেছেন আমার বড় ভাই মোহতারাম মাওলানা আব্দুল মজিদ সাহেব, সারা বাংলাদেশের প্রিয় কণ্ঠ আর তরুণদের আইডল মাওলানা আরিফুল ইসলাম আজাদি সহ মাওলানা ফজলুল করিম ভাই সহ সকল ওলামায়ে দ্বীন, সুধীজন মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা যারা পর্দায় থাকা মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা আল্লাহ দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে কোরআন কারীমের মাহফিলে এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে বসিয়ে রেখেছেন। আমাকে শুধু উত্তরবঙ্গ থেকে আপনাদের সাথে আজকে একটা দিনের জন্য মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন, যিনি কালিমাতুর শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমার বক্তৃতা জীবনের এই নীলডুমুরির পাশে যে ডুমুরিয়া যুব সমাজের মাহফিল থেকে এই এলাকার মাহফিল শুরু হয়েছে। আমি স্মরণ করি সর্দার আমিনুল ভাই, সর্দার স্টোর ছিল এই মানে নীলডুমুর ঘাটে, চলে গেছেন দুনিয়া থেকে। সে কথা আমার মনে পড়ে বারবার, আজকে মনে পড়ছে। এই গভীর রাতে আপনাদেরকে বুঝতে বোঝা যাচ্ছে একটু হালকা বাতাসে ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। এখন যে তাফসীর মাহফিল করতে সারা দেশের অনুমতি লাগে না, পুলিশের পিছনে ঘোরা লাগে না, লাগে বিড়িখোর, দাড়িখোর, গাঁজাখোর, ঘুষখোর, সুদখোর, লম্পট, খুনি, ডাকাতদের পিছনে ছোড়া লাগে না। কি বলেন, ঠিক না ঠিক? অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, কোরআনের মাহফিল অবাধ করতে পারছে, এই জন্য খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ এবং সালাম পাঠাই মদিনাতুল মুনাওয়ারায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, যাদের আত্মত্যাগ আমাদের এই দেশটাকে শহীদের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। শহীদ আবু সাঈদ সহ প্রায় 2000 শহীদের রক্তে ভেজা এই বাংলার জমিন, তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা,
আমি ভূমিকা লম্বা করবো না, আমার ভূমিকা শেষ, আলোচনা শুরু। তাফসীরুল কোরআন মাহফিলে ছাত্র জীবন থেকে সংগঠন করি, 30 মিনিট 40 মিনিটের দাস শুনতাম কত কথা, আর এখন 2 ঘন্টার ওয়াজ হয়, শুরু থেকে ভূমিকা নিয়ে দিতে আধা ঘন্টা চলে যায়। সাইজ বলতেন সময় 15 মিনিট, শুরু করি দৌড় পড়তে পড়তে 15 মিনিট সময় শেষ, কথা মতো সময় শেষ কিছু বলতে পারলো না, দুঃখিত, সামনের দিন বলবো। এখন আমি সখীপুর মাঠে কদরা মাঠে আল্লাহ সাইদ হুজুরকে নিয়ে এসেছি, আমি বক্তব্য রাখছি 10 মিনিট, হুজুর আসছে, আমার বক্তব্য শেষ। অনেক কথা বলা যায় যদি কথা বলি, কি ঠিক না ঠিক? এখন জগৎটা একটু চেঞ্জ হয়েছে, অন্যরকম হয়ে গেছে, অনুষ্ঠান হয়ে গেছে ফ্যাশনেবল, কোরআন শুনতে হবে, তাফসীর শুনতে হবে, ঠিক না ঠিক? যুগ ফিরে এসেছে, 16 বছরের পর আবার ফিরে এসেছে কোরআন কারীমের নির্ভেজাল খুলুসিয়াতের সঙ্গে তাফসীর শুনতে হবে। রাজি আছেন কিনা? রাজি আছেন? সূরা বাকারার একটা আয়াত পড়েছি 38 নম্বর আয়াত, ওই আয়াতের উপরে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন সময়ের প্রেক্ষাপটে। কোন সূরা বলছি? তাফসীর গতকাল শুনেছেন, কোন সূরা শুনছিলেন? গতদিন গত বছর সূরা বাকারা, যা অনেক সময় মনে থাকে না, মনে রাখবেন আজকে আমি আলোচনা সূরা বাকারা 38 নম্বর অনুবাদ বলেছি। সূরাতুল বাকারা, বাকারা মানে কি গাভী না? বাকারা মানে গাভী, দিখাও। যে বলুন যে গাভী নাম কেন এই সূরার? ঘটনা কি? ফিল নামে সূরা আছে, হাতির বাহিনীর কাহিনী আছে। গাভী নামে সূরা, গাভীর কি কাহিনী আছে? আছে, আমরা জানি না, একটু শুনবেন, ভালো লাগবে, বাস্তব সমাজের সাথে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 67 থেকে 10-12টা আয়াত আছে এই সম্পর্কে। বনী ইসরাঈলের যুগে একটা খুন হয়েছিল, এক এলাকার একজন ধনাঢ্য বড় লোক খুন করলো তার আপন ভাতিজা। আপন ভাতিজা তাকে খুন করেছে। ভাতিজা চেয়েছিল চাচার একটা মাত্র মেয়ে বিয়ে করবে, চাচার অগাধ সম্পদের মালিক হবে। প্রস্তাব দিল, চাচা রাজি না। চাচা যখন রাজি না, বর্তমান যুগ হলে তো এই হ্যালো চলো কোর্টে চলো নাকি, কিন্তু তখন তো সে যুগ ছিল না, গার্জিয়ান গার্জিয়ান নেওয়া বড় কঠিন। এখন রাতের বেলা ওই ভাতিজা চাচাকে খুন করলো বন্ধুদের নিয়ে। খুন করে চাচার লাশটা ওই গ্রামের মাতব্বর গ্রামের এলাকায় ঢুকতে, যে বাড়িটা আছে প্রধানের বাড়ি, ওর গেটের সামনে লাশটা রেখে দিল। যারা আলেম সমাজ সূরা বাকারা পড়েছেন তাদের কাহিনী মনে থাকার কথা, যদি এগুলো আলোচনা হয় না। ভাতিজা চাচারে খুন করে প্রতিপক্ষ নেতার বাড়ির সামনে লাশ রেখে এলো, বিরোধী দলের সামনে নাকি। সকাল হলো, লোকজন সব কিরে এই লোক খুন, লাশ লাশ কি ব্যাপার, জনগণের ভিড়। ভাতিজা দৌড়ে এসে চাচার বুকের উপরে আছাড় দিয়ে পড়েছে, গলা পাজা করে কান্না, আরে আমার চাচারে খুন করে। আচ্ছা বলেন, এরকম দৃশ্য কখনো দেখেছেন? জীবনে দেখেছেন? কেন দেখেন? এই তো সেদিন দেখলাম বাংলাদেশের জুলাই মাসে রংপুরের শহীদ আবু সাঈদ, যার বুকের তাজা খুন এই দেশকে মুক্ত করার জন্য প্রেরণা চেতনা। আবু সাঈদকে খুন করলো, গুলি করে বুকটা ঝাঁঝরা করলো কে? বলেন কে? স্বৈরাচার সরকার, ঠিক না ঠিক? কি আপনার মন খারাপ করছেন নাকি? তারপরে কি করেছে? ওই আবু সাঈদের পরিবারকে ডেকে রাজপ্রাসাদে ডেকে বুকে জড়া দিয়ে কান্না। কি অভিনেত্রী বুড়ি, কি দেখেননি আপনারা এগুলো? কি গাভরে দেখা যায় না নাকি? অনলাইন নেই, টিভি নেই, দেখেছিলেন তো? কি কান্না, পানি নেই। আরে দেখেন, যিনি খুনি তিনি কাঁদতেছে গলা ধরে, কি বলে ঠিক না? মেলে না মেলে না কোরআনের সঙ্গে? কোরআন কত বাস্তব! এই কোরআন কিয়ামত পর্যন্ত এগুলো বাস্তব পাওয়া যাবে। যত পড়ি তত নতুন লাগে। এবার আবার নতুন লাগলো এই ঘটনা আমার কাছে। আমার বন্ধুরা, আমি দেখলাম খুনি বুড়ি রক্তের সাগরে দেশকে ভাসিয়েছে, অভিনয় করেছে, লাশ আর লাশ চেয়েছে, ঠিক না ঠিক? শেষ দিন 5ই আগস্টের চেতনা কি?
লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি মানুষ ঢাকা শহরে। আমি ছিলাম তো গণভবনে, আমি ঢুকছি 5 তারিখে, আমরা ঘিরে ফেলেছিলাম। 5 মিনিট সময় পেলে ধরে ফেলতাম, 5 মিনিট পাইলে ধরতাম। অনলি 5 মিনিটের জন্য ধরতে পারিনি। কি পানি পেঁয়াজ আলু বন্ধ করেছে না, পয়সা যাচ্ছে। ইন্ডিয়াতে টাকাইছে, খবর রাখেন। ইন্ডিয়া বলছে পেঁয়াজ আলু দেবো না। আমাদের দেশে সরকার এখন বর্তমান মদ দাম কোথাও ইয়ে লোক না, বলে পেঁয়াজ আলু দিবি নেবো না। হঠাৎ দিল পাকিস্তানে, চায়না, এখন পেঁয়াজ আলু পয়সা যাচ্ছে, রাস্তায় ফেরিয়ে দিচ্ছে। গত পরশুদিন দেখলাম আগুনি পুড়াচ্ছে ব্যবসায়ী। ভারতের ব্যবসায়ীরা পাগল, বলে শেষ। ওদের বেচা কেনার জায়গা হলে বাংলাদেশ, ওরাই শেষ। বিশ্বের আর কেউ নেবে না আমাদের আলু পেঁয়াজ। আর আমাদের বহু দেশ আছে দেওয়া, ঠিক নেবে ঠিক। পাকিস্তান, চায়না, ব্যাংকক, তারপরে সিরিয়া, সবাই দিচ্ছে, অভাব নেই। এখন ওখানে কি শুরু হয়েছে জানেন? আরে পার্লামেন্টের এমপি বলছে, মোদি মিয়া দিদিকে তালাক দিয়ে পাঠায় দাও, দিদিকে তালাক দিয়ে পাঠায় দাও, দেশ বাঁচাও। কি কথা কর? মোদি দিদি মিলে কোনো খেলা করলে চলবে না। বাংলার মানুষ তোমাদের কথায় আর ভরে না, ভারতকে তোয়াক্কা করবে না। বাংলার সমস্ত সেনা হয়েছে, 17 কোটি তৌহিদ জনতা হাত মিলিয়েছে। মোদির তার জবাব দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি। আপনারা রাজি আছেন? কারা কারা তো হাত তুলে দেখান না। মিরপুর মেট্রো রেল পুড়াইছে ওরা, আমরা থাকতাম মিরপুর 10-এ। আন্দোলনের স্পট আমাদের ছিল। মিরপুর মেট্রো রেল পুড়াইছে কারা জানি না। তোদের সন্ত্রাসী লীগ, পুলিশ লীগ, আমলিগ, সামলিগ সব পুরাই যায়, ওই মেট্রো রেল ঘিরে থাকতো ওরা। আগুন দিয়ে পুড়াইছে, পোড়ার পর আবার বুঝে কি ক্ষতি করলো। কি রে, মানে বলিউড হলিউডের সব নায়িকা ফের। ইচ্ছা ছিল বলতে পারে, অনেকদিন পরে আসছি বাবু, এখানে বল, আমার তো বাকি দেবেন না, সময় নষ্ট করতে দেবেন। বহুত কথার ভিতরে জমা, ঠিক নেবে ঠিক। রক্ত চুষে খেয়েছে আমাদেরকে। ওই ভাতিজা মিথ্যা মামলা দিচ্ছে, ভাতিজা গলা পাচা করে কেঁদে কেঁদে বলছে, এই তোমরা আমার চাচাকে খুন করেছো, খুনের বিচার চাই। বাংলাদেশের ইতিহাস যত সব খুন গুম খুবরাই করেছে, মিথ্যা মামলা হুজুরদের ঘাড়ে চাপিয়েছে। কথা বলে, যত জুলুম অত্যাচার করেছে, চুরি ডাকাতি করেছে, ভোট ছিনতাই করেছে, হুজুরদের সব দোষ, মামলা সব হুজুরদের নাম। ঠিক কিনা? কত মামলা। আব্দুল মজিদ বলছিল 21টা না 22টা মামলা। আরে এমপি সাহেবের 80টা মামলা। ওয়াজ করতে যে খাইলাম মামলা। আমি তো কলার মানুষ, থাকি তো ঢাকায় পালাই, 12 বছর থাকলাম। এবার আসছি, আমার চাকরিটা খাইছি, কলার আমার চাকরি ছিল, আমার চাকরি খাইছি। 18 সালে বরখাস্ত করছে, সব খাইছি, ইমামতি খাইছি, সব খাইছি, ঢাকায় গিয়ে পড়েছিল। বন্ধুরা আমার, এইভাবে একের পর এক লক্ষ মামলায় দেশের জাতির ঘাড়ে চাপিয়েছে, ঠিক না ঠিক? সব মিথ্যা মামলা। দেশদের খুনের কাহিনী নিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক না বলেন? মিথ্যা জঘন্য মামলা। মুহাদ্দিস আব্দুল খালেকের মতো প্রিন্সিপাল আব্দুল খালেক, তারা যুদ্ধ অপরাধী, তারা খুনি, তারা ধর্ষণকারী, জেলখানায় খানায় হত্যা করেছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং ইনজেকশন পুশ করে হত্যা করেছে, সুনাইদ বাবুরিকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, মুহসিন কাসমিকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। বাংলাদেশের সোনার মানুষ, সাহাবী চরিত্রের মানুষ, যার মন্ত্রিত্বে 1 টাকার দুর্নীতি ছিল না, শহীদ নিজামী ভাই। আমি চোখে দেখেছি, গায়ে মশা বসেছে, উনি মারেন নাই, আমার চোখে দেখা। আমি তার অনেক খেদমত করেছি জীবনে। মাসি মারেন নাই, এটা পিঁপড়া মারেন নাই, তাকে খুনি বানায়া, ধর্ষণকারী বানায় ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। জোরে বলেন
ঠিক না ঠিক? এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। জালিমদের পার পাবে আল্লাহ কইছেন লা নুহলিকান্না জালিমিন, লা নুহলিকান্না লামে তাকিদ নুনে তাকিদ, জালিমদের আমি ধ্বংস করবই করব। পালায়ে থাকতে পারবে না। ভারতের বুকে চুলের মুষ্টি ধরে বাংলাদেশ আনা হবে, তোমার বিচার হবে, ফাঁসির মঞ্চে 100 চূড়ানো হবে। চট করে আরবা পালাবা কোন জায়গাতে ভাবো, রিহাই পাইবা না। মিস্টার ডালিম তো পালাই পালাই ছিল, তুমি কই ফেলাবা? কোন দেশ তোমার ভিসা দেবে না। কথা কন, তোমার দাদার বাড়ি ছাড়া মামুর বাড়ি ছাড়া কেউ ভিসা দেয়নি, দেবে না, সব বন্ধ করে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। ওই যে ওর ভাস বঞ্জি লন্ডনে এমপি ছিল, টিউলিপ রেহানার মাইয়া, এখন তার বিরুদ্ধে অভিযোগ, তাকে পদত্যাগ করানো হয়েছে। জায়গা নাই। প্রিয় হাজিরিন, কথা অনেক শুনবেন মেহরবানি করে, আমি সেদিন যাব না। আমার কথা হলো কোরআনের জায়গায় আসছে সূরা বাকারায়, ওই ভাতিজা খুন করে মামলা চাপাইছে কাদের ঘাড়ে? নিরপরাধ লোকদের ঘাড়ে। খেলা আছে না? ওই লোকজনগুলো চিন্তা করে কি করি হয়, কেমন করে বাঁচা যায়, এই মামলার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। বর্তমান তো ডিজিটাল যুগ, সিসিটিভি ক্যামেরা আছে, গোয়েন্দা বিভাগ আছে, খুঁজে বের করা যায় কে খুনি। সেই যুগ অ্যানালগ যুগ, মুসা আলাইহিস সালামের জমানা, তখন তো এমন ডিজিটাল ব্যবস্থাপনা ছিল না। ওরা পেরেশানি ভিতরি, ওরা নেতৃবৃন্দ চিন্তা করে আর ওই খুনি ভাতিজা তার আপন লোকজন দিয়া চক্রান্ত করে বিচার করার জন্য ওদের ঘাড়ে দায় ভার চাপাইয়া খুনির বিচার করতে চাই। ওই মানুষগুলো তারা নিরুপায় হয়ে চিন্তা করেছে এই খুনির মামলা থেকে বাঁচতে হলে আর কোনো রাস্তা নাই, একটা পথ আছে, একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো চলো জামানার পয়গম্বর হযরত মুসার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যাবে না? মুসা কালী বললেন, আল্লাহর সঙ্গে কথা বলে, নবীরা আল্লাহর সাথে কথা বলে, চলো সেখানে যাই। সেখানে যাওয়ার পরে মুসা শুনে বুঝে আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে জেনে নিবে কে খুন করেছে, বিচারটা তিনি করলে সঠিক হবে, ন্যায় বিচার হবে। চলো সেখানে যাই। পৃথিবীতে নবী ছাড়া আর আল্লাহর ওহী ছাড়া দুনিয়ার বড় বড় জটিল সমস্যা সমাধানের আর কোন রাস্তা আছে নাকি? আছে? সব সমস্যার সমাধান দিতে পারে আর কোন জায়গা আছে নাকি বলে? আমেরিকা, ভারত, চায়না, রাশিয়া, সারা জীবন তাদের কাছে দৌড়াইলাম, সমাধান না। আমার আল্লাহ বলে, শোনো, আমি কোরআন দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। এটা জিকির করি সবাই, সুবহানাল্লাহ। গরম দেন না, গরম কত হবে না, ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা নিসার 105 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ বলেন, আমি কিতাব দিলাম, কোরআন দিলাম, কাজ হলো লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে সরকার চলবে, রাষ্ট্র চলবে। তাহকুমা হাকামা ইয়াহকুম, সংস্কার হবে, সরকার চলবে, রাষ্ট্র চলবে, বিচার চলবে কি দিয়ে? জোরে বল, কি দিয়ে? এই টুইটের পত্রিকা থেকে একজন বড় নেতা বাংলাদেশে বলছেন রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। বলছেন কে বলেন তো? পালাবো না ফখরুল সাহেব। সেই ফখরুল সাহেব বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। অবাক হলাম, ব্যাপারটা কি? কারণ কি? কারণ তো জানি, ওদের তো চিনি। রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, এই আয়াতগুলো কি?
কোরআনে একটা সূরার নাম রাজনীতি, রাজত্ব, রাষ্ট্র, সূরাল মুলক। কি বলে আলেমরা? আল মুলক রাষ্ট্র, রাজত্ব। সূরাতুশ শুরা পার্লামেন্ট, পার্লামেন্ট নামে সূরা। এই যে আয়াতে আল্লাহকে কোরআন দিলাম, রাজত্ব করবে, রাজসভা চালাবে, আইন আদালত চালাবে কোরআন দিয়া। এই বেচারা জীবনে কোরআন শরীফ পড়ছে কিনা জানি না, আলিম বাতাসে পেটে আছে কিনা জানি না। কি ঠিক না? ঠিক। ভাই উঠলেন কে? রাগ করলেন কি? ওরা কথা বললেন, কোন রাগ করলেন? আপনি যে দল করেন রাগ করেন না, কোরআনের কথা বলছি তো নাকি? কি উঠলেন কে? আইন করছে বেশি সময় না ভাই, বসেন বসেন, আসেন বসেন, বসে যান, বসেন, মন খারাপ করেন না, শোনেন। যেই কথাগুলো শুরু করেছে ওনারা, এটা ওনাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। ঠিক না? ঠিক। কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথাগুলো একমাত্র জালেমরাই বলেছে, ঝুঁকি ঝুঁকি। কোরআন বিরোধীরাই বলেছে, ইসলাম বিরোধীরাই বলেছে, কাফেররাই বলেছে, মুশরিকরা বলেছে, বেদিনরাই বলেছে। কোন মুসলমানের বাচ্চা করে বলতে পারে না। নবীজি বলে গেছেন, বিশাল হাদিস। আমি লম্বা কথাগুলো বলার টাইম, মুআয ইবনে জাবালের বড় হাদিস, ইন্নাল কিতাব সুলতান ইয়াফতারিকান ফাতু ফারিকুল কিতাব ফাতুল মাল কিতাব হাইসু তাহার। রাসূলুল্লাহ বললেন, একজন আরবি নাম ভাই মানুষগুলো বলবে কিতাব কোরআন আলাদা, রাজনীতি রাজত্ব আলাদা, ওরা ভাগ করবে। রাসূল বললেন, না, আমি বলে গেলাম এই কোরআন বুকে নিয়ে তোমরা রাজনীতি রাজত্ব করবে। ঠিক কথা বলেন। কোন কারণে বলেছেন এই কথাগুলো আমরা বুঝি না। মনে রাখবেন, বাংলা আলেম সমাজ ঐক্যের দিকে চলছে। এই জমিন আর পাপের রাজনীতি চলবে না, অমুকের রাজনীতি চলবে না। মুসলমানদের জমিন, 4 লক্ষ মসজিদ জমিন, 50 লক্ষ আলেম হাফেজের জমিন, হাজার হাজার শহীদের রক্ত ভিজা জমিন। এই জমিনে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। রাজি আছেন কিনা? ভাত্র দেখায় কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করুন। আয় বন্ধুরা, দেখেন ইতিহাসের পাতায় যদি যায় অনেক কথা। এই ভূখণ্ডের ইতিহাস যদি অনুরোধ করি, যুবকেরা, হে যুবকেরা, মুরব্বীরা জানেন, যুবকরা একটু মন দিয়ে আমার কথা একটুখানি শুনবেন। এবার একটু বলে যাই, 1757 সাল পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা এই জমিনে জারি হয়। এর আগ পর্যন্ত 1000 বছর ভারত, বাংলা, পাকিস্তান চলতো কোরআন সুন্নাহর আইনে, রাষ্ট্র চলতো কোরআনের আইনে, আদালত চলতো কোরআনের আইনে। নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, ব্রিটিশরা দেশ দখল করে নিল, ব্রিটিশ ল জারি হলো সারা দেশে ভূখণ্ডে। 1831 সালে বালাকোটে সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহর নেতৃত্বে কঠিন যুদ্ধ হলো ব্রিটিশদের সাথে। বেল্লভী সহ হাজার হাজার মুসলমান শহীদ হলো, শেষ বাতিল হয়ে গেল। মুরব্বী ইতিহাস স্মরণ করে দেখেন। তারপরে ব্রিটিশরা একাকার হয়ে গেল, একাকার। ওদের আইন দিয়ে দেশ চলে, রাষ্ট্র চলে। 1857 সাল শেখ ইমদাদুল্লাহ মাক্কি মুহাজির, ওনার নেতৃত্বে ওলামারা বিদ্রোহ করলেন, যুদ্ধ করলেন ব্রিটিশদের সঙ্গে। তারা পরাজিত হলে হাজার হাজার শহীদ হলো। 1947 পর্যন্ত ব্রিটিশ চলল। তারপর ব্রিটিশ চলে যেতে বাধ্য হলো। 69,000 মুসলমান রক্তে ব্রিটিশের বিদায় হলো। সে অনেক ইতিহাস 2-1 মিনিট শুধু শুনে নেন, বলে যাই। তারপরে পাকিস্তান হলো, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো। পাকিস্তান বলেছিল কোরআন সুন্নাহর বাইরে দেশ চলবে না, কিন্তু ওরাও গাদ্দারি করলো। 47 থেকে 67, 20 বছরেও পরে আইন চালু করলো না। বাংলাদেশ আলেম সমাজ ক্ষিপ্ত হলেন, সদস্য সবাই ক্ষিপ্ত হলেন। 70 নির্বাচন এসলো। কথিত বঙ্গবন্ধু বললেন, আমি যদি আমার দল জয়ী হয়, আমি ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, ইশতেহার ঘোষণা করলাম, কোরআন সুন্নাহর বাইরে পাকিস্তান চলবে না। বঙ্গবন্ধু সে কন্ট্যাক্ট হলো, এগ্রিমেন্ট হলো। 70 নির্বাচনে জয়ী হলেন তিনি, ক্ষমতা পেলেন না, পাকিস্তান গাদ্দারি করলো। তারপরে কি হলো? এই দেশে যুদ্ধ হলো। 25 মার্চ রাত, কালো রাত,
বঙ্গবন্ধু পাকিস্তান নিজে নিজে গ্রেপ্তার হলেন। 26 মার্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। যুদ্ধ হলো 9 মাস, রক্তক্ষয়ী যুদ্ধের বদলে স্বাধীন হলো বাংলার জমিন। কিন্তু এর মাঝখানে মাঝপথে যুদ্ধ চলাকালীন সময় অস্থায়ী সরকার তাজউদ্দিন সাহেবের সাথে ভারত এগ্রিমেন্ট করে, কন্ট্যাক্ট করে 7 দফা চুক্তি করে। সেই চুক্তি ছিল এই দেশটা বিক্রির চুক্তি, সেই চুক্তি ছিল এই দেশটা ভারতের অঙ্গরাজ্য হবে। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে আসবেন 10ই জানুয়ারি। আমার ভাইরা রাগ করছেন, দিয়ে একবার উঠছেন কেন? কেন উঠবেন ভাই? শোনেন, রাজনীতি একটু শুনতে হবে। অনেকক্ষণ শুনেছেন। কোরআন আর রাজনীতির সম্পর্ক কি গভীরভাবে উপলব্ধি করুন। বঙ্গবন্ধু সে এগ্রিমেন্ট সব দেখায় ভারত সরকার কি বলেছিল জানেন? বঙ্গবন্ধু সড়ক বাংলাদেশে যাবে, আমাদের কথা ইন্দিরা গান্ধী বলে দিলেন 4 দফা মূলনীতি দিয়ে দেশ চালাতে হবে। 7 দফা কন্ট্রাক্ট দেখে নাও, তোমার ইশতেহার চলবে না, কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চলবে না। আমরা ভারত তোমাদের স্বাধীনতা এনে দিয়েছি, সুতরাং গণতন্ত্র সংবিধান হবে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি আর ন্যাশনালিজম দিয়ে। 4 দফা মূলনীতি চিরকুট পকেটে ঢুকিয়ে দিল। বঙ্গবন্ধু দেশে আসলেন, আমার ভাইরা ইশতেহার ছুরি ফেলে দিলেন, কন্ট্রাক্ট ছুরি ফেলে দিলেন, সেকুলার সংবিধান তৈরি করলেন ডক্টর কামালের নেতৃত্বে। এই জমিন থেকে কোরআন সুন্নাহর আইন চলে গেল। এরপর জিয়াউর রহমান আসলেন ক্ষমতায়, উনি বিসমিল্লাহ লাগালেন, কিন্তু নামে মাত্র বিসমিল্লাহ থাকলো, সেই সেকুলার আইন থাকলো সব ব্রিটিশ ল, আল্লাহর ল জারি হলো না। বঙ্গবন্ধুর কন্যা শেখের বেটি এসে আবার ক্ষমতায় বসে সেই বিসমিল্লাহ আগে কাটলো। ঠিক না ঠিক? এই তো সেদিনের পার্লামেন্ট। এই 15 বছর মাত্র পার্লামেন্টে বসে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো। একটাবার চিন্তা করেন, যারা নিজে হাতে বিসমিল্লাহ কেটেছে সংবিধান থেকে, ওরা কি মুসলমান না বেঈমান? একটু জোরে বলতো, মুসলমান না বেঈমান? বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ওরা কাফের না মুসলমান? কোরআনে বিসমিল্লাহ কলিজা সহ্য হয় না, ইমান সহ্য হয় না। নিজে হাতে কেটেছে তারা শুধু কাফের না, বেঈমান নয়। গ্রামগঞ্জে যারা ভোটার সাপোর্টার, তাদের ইমান নেই, তারা বেঈমান। তোমরা বিসমিল্লাহ কাটার সাপোর্টার, কিসের ইমানদার দাবি করো? মসজিদ পাড়ায় ইমান হবে না, মাদ্রাসা পাড়ায় মুক্তি পাওয়া যাবে না, হজ করে মুক্তি পাওয়া যাবে না, তুমি বিসমিল্লাহ কাটার সাপোর্টার। কথা বলে ঠিক না ঠিক? এক করছেন। ইমান কোথায় চলে গেছে জানেন? এদেশ চলছে সেই বিসমিল্লাহ কাটা সেকুলার সংবিধান দিয়া, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া, কুফরি সংবিধান দিয়ে দেশ চলছে। আপনি মুসলমান দাবি করছেন কিভাবে? আপনি যদি ওই কুফরি সংবিধান সাপোর্টার হন, আপনি কুফরিতে লিপ্ত আছেন, আপনার ইমান বলতে কিছু নাই। আপনার দেশের আইন, পার্লামেন্ট, সচিবালয়, আদালত, প্রশাসন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব চলে ওই কুফরি আইন দিয়া। আপনি কেমনি মুসলমান দাবি করেন? আমার তো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। হে মুসলমান, যারা এই তন্ত্রে বিশ্বাস করে ওরা মুসলমান থাকতে পারবে না। কথা বলেন বন্ধুরা আমার, পেরে হাজির। সুতরাং আমাদের একটাই কমান, একটাই আন্দোলন। এবার আগামী বাংলা জমিন সেকুলারিজম থাকবে না, কুফরি সংবিধান থাকবে না। ওর বিরুদ্ধে ভেঙে সেকুলারিজম ভেঙে চুরি তসমাস করে উপরে ফেলে দিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আল কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখা। যারা এইটা রাজি না, তারাই ওই 2-4 দিন দিয়েছে। এইগুলো বিসমিল্লাহ কাটাবে সাপোর্টার, শরীয়ত দ্বারা সাপোর্টার। কোরআন ইতিহাস, ইতিহাস জানতে হবে। কেন জানবেন না? রাষ্ট্রযন্ত্র এমন নবী রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর। আবু বকর রাষ্ট্রপতি ছিলেন, ওমর, উসমান, আলী তারা রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে আপনার দেশের কিছু নেতারা বলে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওদের পিছনে এই কথা যারা মেনে নেবে, ওদের পিছনে যাবে, তার ইমান থাকবে না। লিখে রাখেন, আপনার ইবাদত বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল, রোজা বাতিল। কেন? কোরআন বলছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। যারা আমার নাযিল করা
এই কোরআনের আইন পছন্দ করে না, কারি হুয়া পছন্দ করে। আল্লাহ বলে ফাহবাত আমালহুম, আমি আল্লাহ তাদের সব নেক আমল বাতিল করে দিই। ওদের নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, সিজদা বাতিল, টুপি বাতিল, দাড়ি বাতিল, জুব্বা বাতিল, সুন্নাহ বাতিল, কোন সব হবে না। ওদের সব আমল বন্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কার কথা? আমি আল্লাহর কোরআন থেকে বলছি। এই আওয়াজ যার কলিজায় সহ্য হয় না, ওই কলিজায় মোহর মারা খতামাল্লাহু আলা কুলুবিহি। কোরআনের আইন যার কলিজায় মানতে চায় না, কিসের মুসলমান দাবি করবে? বন্ধুরা আমার, এই পৃথিবীর সব সমস্যার সমাধান একমাত্র কোরআনে আছে, ঠিক না ঠিক? আর কোন জায়গায় নাই। দেখেন, আমি বলতেছিলাম ওই লোক চলে গেল মুসার কাছে, গেল নবী মুসার কাছে। খেয়াল আছে না? ও নবী মুসা, আমরা বড় বিপদে পড়েছি, খুনের মামলা জর্জরিত হয়ে গেছি, আসামি হয়ে গেছি, বাঁচার রাস্তা কি? আমাদের এই বিচার করে দাও, ব্যবস্থা করে দাও। আমরা খুন করি নাই, আমরা অঙ্গীকার করছি খুন করি নাই, আমরা জানিও না। তাই তাহলে কি করণীয়? মুসা বলো, মুসা তুমি তো জামানার পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর কাছ থেকে ফয়সালা নাও। হযরত মুসা আল্লাহকে জানালেন, আল্লাহ গো, দুনিয়ার নবীরা সাধারণ নেতা নয়, সাধারণ বিচারক নয়। দুনিয়ার নবীদের কাছে কোন বিচার আসলে, কোন বিষয় আসলে যদি আল্লাহর ওহী না থাকে, সঙ্গে সঙ্গে বিচারটা ট্রান্সফার করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আল্লাহ এটা ফয়সালা কি দেব? নবীরা মনের থেকে কথা বলে না, ইচ্ছা মতো কথা বলে না। নবীরা ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক জানালেন, মুসা শুনে দাও, শুনিয়ে দাও। ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। 67 নম্বর সূরা বাকারা। আল্লাহ বলেন, মুসা বলে দাও, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন, আন তাযবাহু বাকারাতান, একটা গাভী জবাই করো। কার অর্ডার? আল্লাহ কয়টা গাভী জবাই করো অর্ডার দিলেন, আদেশ করলেন। ওই লোকজন করে মানে মুসা রে, ও মুসা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা রে, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, উপহাস করো? হ্যাঁ, কোথায় আমাদের খুনের ঘটনা বিচার করতে নিয়ে আসলাম, আর তুমি তো গাভী জবাই করো। কোথায় হলো খুন, আর কোথায় আবার গাভী জবাই? এটা কি হলো? তুমি মনে হয় তামাশা করছো আমাদের সাথে, ঠাট্টা করছো নাকি? হযরত মুসা বলেন, এ লোকেরা তো জাহেল। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা বলছে, আরে আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোদের মতো জাহেলদের হাত থেকে। জাহেলের দল চলে যাও। মুসা রেগে গেলেন, যা বেটা যা,